পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার জন্য এইসব হচ্ছে। পাসপোর্ট দুর্নীতি বলুন, আধার দুর্নীতি বলুন, যা হচ্ছে এ তো দুর্নীতির রাজ্য। এটা এই দুর্নীতির রাজ্যে যা কিছু দুর্নীতি হয় প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদত তো থাকতেই হবে। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে যে নতুন করে যদি জমি দখল হয় তাহলে আমি ছাড়বো না। তারপরে এতদিন যা জমি দখল হয়েছে আপনার পার্টির লোকরা যা যা জমি দখল করেছে সব জামিন হয়ে গেল। এইভাবেই বাংলায় যারা জমি মাফিয়া তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী মদত করে। হয়তো তারা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়েছে। এখন যারা নতুন তাদের কাছে আবার লিজ হবে, তাদেরকে বলে তোমরা দিতে পারো, আমাদের মাল পানি বেশি দাও। তাই বাংলার সমস্যা নিয়ে তারা কথা বললে বেশি ভালো হয়। সিদ্দিকুল্লাহ সাহেবকে বলবো ইমামদের ভাতা বাড়ানোর জন্য যে দাবি উঠেছে 20,000 টাকা ইমাম ভাতা, সেই নিয়ে আপনার মতামত কি? তৃণমূল দলের কোনো লোকের নির্দেশে হয়েছে এটা? খোঁজ নিয়ে দেখুন। আজকে বাংলায় যদি খুন হয় তো তৃণমূলে সেখানে প্রত্যক্ষ মদত থাকতেই হবে। দিদি বলছে আমি সব 1 সেকেন্ডে 2 সেকেন্ডে 3 সেকেন্ডে সব রাজ্যের খবর পেয়ে যাই। চোরের সাথে গাঁট কাটা যাবে, দিদি যা শিখিয়ে দিয়েছে সে কথা বলবে, সেটা আবার পুলিশ বলবে।